আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল সলভ করব। দেখো, 6 নম্বর স্কুল যারা আগের স্কুলগুলো দেখোনি কিংবা পরিবেশ, ইতিহাস, ভূগোল দেখোনি, তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, ফের যদি রচনা আনতে ভুল হয় তাহলে তোমার কপালে দুঃখ আছে। উল্লিখিত বাক্যটি একটা জটিল বাক্য। দেখো, এই যে যদি, এই তাহলে, থাকলে, এগুলো সব জটিল বাক্য। দেখো, শুদ্ধ বানানটিতে বানানটিকে নির্ণয় করো। এটা হবে পরিষ্কার, এই বানানটাই হবে। সন্দেহের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযুক্ত দেহ। দেখো, পরের আকাশ শব্দটির সমার্থক শব্দ হলো, এখানে হবে বোম। আর এই জলদ মানে হচ্ছে মেঘ, অনিল মানে হচ্ছে বায়ু বা বাতাস। জলদ মানে মেঘ, এটা লিখে দিই এখানে। আর অনিল মানে হচ্ছে বাতাস। আর অনল হলো, অনল মানে অগ্নি বা আগুন। দেখো, পূরণবাচক শব্দ এখানে কোনটি? অষ্টাদশ। উঠিল যেখানে মুরজ মন্ত্রে, নিমায়, এটা হবে নিমায় কণ্ঠে মধুর তান। নিমায় কণ্ঠে মধুর তান, এটা বঙ্গ আমার জননী আমার থেকে কিন্তু নেওয়া হয়েছে। ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা? নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপর দেখো, এটা হবে ছায়াময়। ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে, ধরাতল থেকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের। দেখো, হাবুলদের ক্লাসের মনিটর নাম হচ্ছে হরিপদ। তারপর দেখো, অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম কি? লীলাময় রায়, অপশন খ। তারপরে দেখো, ননিটিক্স প্রয়োগে ম্যাচের ফল হয়েছিল কি? ম্যাচের ফল হয়েছিল ড্র। দেখো, পরে রয়েছে বিষ্টু শব্দটির বর্ণ বিশ্লেষণ করো। দেখো, বিষ্টু। পরেটা দেখো, অপমানিত শব্দটির বিপরীতার্থক শব্দ লেখো। এটা সম্মানিত লেখা যায়, সম্মানিত, বা প্রশংসিত বা প্রশংসাও লেখা যায়। তারপরে দেখো, এটা তালবস্য হবে, দন্তস্য হবে। তারপরে দেখো, ছুটি পেলেই যায় সে ছুটে, বাক্যের রেখাঙ্কিত অংশ কোন শ্রেণীর তা লেখো। এটা হবে, এই ছুটেটা, এটা হয়তো অসমাপিকা ক্রিয়া, কাজটা শেষ হয়নি। দেখো, আষাঢ় ও আষাঢ় সমচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো। দেখো, এটা হচ্ছে বাংলা ক্যালেন্ডারের তৃতীয় মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়। বাংলা সনের তৃতীয় মাস। আর দেখো, এই শব্দটা কিন্তু সম্ভবত ভুল আছে। এই 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 শব্দটার কিন্তু কোনো মানে কিন্তু হয় না। এখানে সম্ভবত এটা ছিল আষাঢ় হতে পারে, দন্তস্ব হলে তখন এটা দন্তস্ব বা তালবস্য হতে পারত। এটার মানে যদি তোমরা কেউ জানো, একটু কমেন্টে জানিও। দেখো, গ্রাম শব্দটির পদান্তর করো, হবে কি? গ্রাম্য। ন্যায়ের বিধান দিয়েছিলেন কে? ন্যায়ের বিধান রঘুমণি। বঙ্গ আমার জননী আমার থেকে এটা নেওয়া। যতীন দাসের ছদ্মনামগুলি কি ছিল? প্রথমে ছিল রবীন, তারপরে ছিল কালীবাবু। দেখো, কার মা গোসাই বাড়িতে কীর্তন শুনতে গিয়েছিল? নিতাই। এটা কিন্তু হাবুর বিবাদ থেকে নেওয়া হয়েছে। কোন পারাবারকে অনন্ত পার বলা হয়েছে? জ্ঞান পারাবারকে। ধরাতল কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চৈতালি। 30 মাইল রোড রেসে পরপর 3বার চ্যাম্পিয়ন হয়েছিলেন কে? বিষ্টু। ননিদা নট আউট থেকে এটা নেওয়া। আমার ছোট ভাই একবার
একটা আস্ত বার্সব খেয়ে ফেলেছিল। কথাটি কে বলেছিল? ব্যাকরণ সিং। হিজি বিজবিজের ভাষায় যার মাথায় ব্যারাম ছিল তার ছাতার নাম কি? প্রত্যুৎ পণ্যমতি। প্রত্যুৎ পণ্যমতিত্ব মতিত্ব। এটা তোমাদের এটা হজবরালার হচ্ছে এটা 41 পেজে তোমরা এটা পাবে। কবি দেশকে কি কি নামে সম্বোধন করেছেন? দেখো 153 নম্বর পেজে রয়েছে এটা। এই দেখো, বঙ্গজননী, ধাত্রী, মা, তুই, দেবী, স্বর্গ প্রভৃতি বলে সম্বোধন করেছেন। তারপরে দেখো, মনে হয় সব নিয়ে এই ধরনই ভালো, এরকম মনে হওয়ার কারণ কি? 180 নম্বর পেজ দেখো। এই দেখো, এখান থেকে তোমরা লিখবে। এবারে কিন্তু রয়েছে এই যে এই পর্যন্ত। মন লাগে না খেলায়। কার খেলায় মন লাগে না? তার পরিবর্তে কিশোরটি কি পছন্দ করে? এই দেখো, মন লাগে না খেলায়, কিশোর বিজ্ঞানী থেকে নেওয়া হয়েছে। এখান থেকে এটা লিখবে। দেখো পরের প্রশ্ন, নো হামিং নো হামিং উদ্ধৃতিটি কোন গদ্য থেকে নেওয়া হয়েছে? এটা হবে না পাহারার পরীক্ষা। এবার দেখো, সাধারণত এ কথা কারা বলেন? মাস্টার মশাইরা বলেন। দেখো, তবে তোমার মতো মহান বিপ্লবীর জন্য একটা কাজ আমায় অবশ্য করতে হবে। কে কাকে কথা বলেছিল? দেখো, এটা যতীন দাস বলেছিল। আমি এখানে লিখে দিচ্ছি। এটা বলেছিল ভগৎ সিংকে। পরে দেখো, শূন্যস্থান পূরণ করো। চাঁদনি রাতে পেদনি পিসি, এটা কিন্তু তোমাদের হজবরলা থেকে দিয়েছে। দেখো, এটা তোমাদের হজবরলার 37 নম্বর পেজে এটা এটা তোমরা পাবে। এই যে দেখে নাও একটু, এই যে আমি দাগ দিয়ে দিয়েছি। এটা দেখো, এই সজনে তলায় এই যেগুলো শূন্যস্থানে এগুলো বসাবে। কচা, কচ, শাকচুন্নি, ডাকচুনি, ঝুলছে আর বলছে। সবাই চুপ করো, আমি মোকদ্দমায় রায় দেবো। বক্তা কে? পেঁচা। দেখো, ওই মোকদ্দমার ফরিয়াদি কে হয়েছিল? দেখো, ফরিয়াদি হয়েছিল সজারু। দেখো, বিচারক সাজার বিষয়ে কাকে কি হুকুম দিয়েছিল? দেখো, তাহলে এটা কাকে হুকুম করেছিল? এটা খরগোশকে কিন্তু হুকুম করেছিল। দেখো, খরগোশকে হুকুম করেছিল। কি হুকুম করেছিল? এই যে এটা লিখবে, ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। দেখো, পরাধীন ভারতের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বঙ্গ আমার জননী আমার কবিতায় কবি দেশের প্রতি যে ভাবাবেগ প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এই যে এটা লিখবে, এখান থেকে তোমাদের লিখতে হবে। এই যে এপারেও রয়েছে এই পর্যন্ত। তারপরে রয়েছে, দেখো, সুখ দুঃখকে কবির ভাই বোন বলে মনে হয়েছে কেন? দেখো, এই যে এটা লিখবে। ক্রিকেট আইনের বই বার করে দেখিয়ে দিলেন। তোমার জানা ক্রিকেটের আইন সম্পর্কে অন্তত 5টি আইন লেখো। এটা দেখো, রায়ন মার্টিন 208 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো, এখান থেকে তোমরা লিখবে। আর এখানেও রয়েছে অনেকগুলো, এখান থেকে তোমরা 6টা করে লিখে নেবে। তবে রচনার প্রকৃত সাহিত্য মূল্য আসবে। সুধীরবাবুর মতে কিভাবে একটি রচনা সাহিত্যিক মূল্যে অনন্য হয়ে ওঠে? দেখো, রায়ন মার্টিন 189 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে এটা লিখবে। বিদ্যালয়ে দেয়াল পত্রিকা প্রকাশের অনুমতি চেয়ে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে একটি পত্র লেখো। দেখে নাও। পরেরটা,
আদর্শ বিদ্যালয় সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা লেখো। দেখে নাও। তোমার জন্মদিন তুমি কিভাবে কাটিয়েছো দিনলিপির আকারে লেখো। দেখো তারপরে একটা কবিতা দিয়েছে, কবিতার প্রশ্নগুলো আমাদের লিখতে হবে। এখান থেকে দিয়েছে, দেখো কবিতাটা পড়ছি। দেখো, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। দেখো কবিতাটার নাম হচ্ছে কাজলা দিদি, যতীন্দ্রমোহন বাগচির লেখা। প্রথম প্রশ্ন দেখো, কোথায় চাঁদ উঠেছে? দেখো বাঁশবাগানের মাথায়, এটা লিখবে কি? বাঁশবাগানের মাথায়। দেখো খোকাকে কাজলা দিদি কি বলে শোনাতো? দেখো, দেখো শ্লোক বা শ্লোক লিখতে পারো বা শ্লোকই লিখতে পারো, যা লেখা আছে তাই লিখলেই হবে। শ্লোক বলে কিন্তু শোনাতো। দেখো কোথায়, দেখো কোথায় থোকায় থোকায় জোনায় জলে, এখানে লেখা আছে দেখো পুকুর ধারে আর নেবুর তলে। নেবু অর্থাৎ লেবু, লেবু গাছের তলে আর কি। পুকুর ধারে আর নেবুর তলে বা লেবুর তলে লিখলেও হবে। দেখো কিসের গন্ধে ঘুম আসে না, এখানে লেখা রয়েছে, দেখো দেখো ফুলের গন্ধে ঘুম আসে না, ফুলের গন্ধে। এবার দেখো খোকা কখন একলা জেগে থাকে? রাতে, কারণ তার দিদির কথা তার মনে পড়ে, তাই কিন্তু সে তার ঘুম আসে না। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।